আরে এই কথা শুনিয়া মোহাম্মদ ফারুক কান্দিয়া, আরে এই কথা শুনিয়া মোহাম্মদ ফারুক কান্দিয়া পীরের কাছে বলে বাবা শুনো মন দিয়া। আরে এমন অভিশাপ দিল যে কোন আল্লাহ পাকের কাছে, সেই কথা শুনিয়া যে কোন আল্লাহ পাকে কবুল করলেন সেই পাগলের কথাটা। সেই বেটা যে হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করতেছে। মোহাম্মদ ফারুক যে কোন মশা লইয়া অনির জঙ্গলে পীর বাবার কাছে যায়, আরে রাস্তাতে এক পাগল বেটায় ধরিল মোহাম্মদ ফারুক রে, বলে মশা তাকি একটু খানায় আমায় খাবাও না। আরে মোহাম্মদ ফারুক বলে বাড়িত গিয়া খাওরে বেটা করিব না। পাগলাই বলে বাড়িত গিয়া আমি খাবো না, তোমার সেই মশা তাকি না খাবাইলে আর হইতো না। তাহলে দোকানেতে কাউ গিয়া করিব না। আরে দোকানেতে সেই পাগল ডে দিল জিম্মা গসাইয়া, আবার দেখুন মশা লইয়া হইলেন রওয়ানা। রাস্তার মাঝে যাইতে আরেক পাগলে দরিয়া রাখে, শুনো শুনো ওরে মোহাম্মদ ফারুক করিব না, সেই মশা তাকি আমায় একটু খানা খাওয়াও না। মোহাম্মদ ফারুক বলে সেই মশা তাকে তোমায় খানা দিলে হইতো না, আমি অনির জঙ্গলের মাঝে আমার পীর বাবাজির কাছে লইয়া যাইতেছি। বলে তা হইলে বাড়ির মধ্যে যাও রে তুমি খাইয়াও গিয়া, বলে বাড়ির মাঝে গিয়া আমি খাবো না। তা হইলে দোকানেতে যাও রে তুমি খাইয়াও যে, পাগলায় বলে দোকান তাকি আমি খাবো না। তাহলে সেই মশা তাকে তোমার খানা দেওয়া যাইতো না। সেই পাগল বেটায় বলে ওরে ফারুক তুমি দিতাই না, বিলে না আমি দিব না। তাহলে তুমি যাও রে পাগল, যাও রে ফারুক আমি করিব না। আল্লাহর কাছে দুই হাত তুলিয়া সেই পাগল করে খায় রে খায়। আল্লাহ গো মোহাম্মদ ফারুকে দেখুন মশায় আমায় দিল না। কাল সূর্য উঠার সঙ্গে সঙ্গে মোহাম্মদ ফারুক যখন যাইতেছে জানি ময়রা, সেই কথা যে আল্লাহ পাকে কবুল করিলেন। আরে সেই কথা শুনিয়া যখন গেলেন মোহাম্মদ ফারুকে, খান্দি খান্দি অনির জঙ্গলে মশা লইয়া যায়, মশা নিয়া পীর বাবাজির কাছে দিলেন। পীর বাবাজির কাছে দেওয়ার পরে বলে মোহাম্মদ ফারুক কেনে তুমি খান্দ বাবা গো, রাস্তার মাঝে দুই পাগলে আমার বেরিলা, এক পাগলটে দোকানের আমি হোটেলের মধ্যে দিলাম সমঝাইয়া, আর এক পাগল আমারে যে বেরিল, আমি বললাম মশা সেই কানটা কি দিলে হবে না। এর বাদে বললাম গো বাড়ির মাঝে যাও, সেই পাগলায় বলে যে কোন বাড়ির যাব না। তারপরে বললাম গো ও বাবা যাও তুমি যে কোন দোকানে হোটেলের মাঝে, সেই পাগলে বলে হোটেলে আমি যাব না। সেই মশাটা কি আমি একটু খানা দিতাম, সেই পাগলটে আমি যে কোন খানা দিলাম না। না দেবার কারণে সেই পাগলে আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলে খাইল সূর্য উঠার সঙ্গে সঙ্গে আমি যে কোন যাইতাম মরিয়া। এই বলিয়া অভিশাপ দিল আল্লাহ পাকের কাছে। আরে সেই পাগল শুনিয়া যে কোন করে বর্ণনা, সেই পীর সাহেব যে কোন এমন ভাবে সদিদাতে পড়িয়া আল্লাহর কাছে বলে ও গো আল্লাহ করি বর্ণনা। আরে এই কথা শুনিয়া মোহাম্মদ ফারুক কান্দিয়া, আরে এই কথা শুনিয়া মোহাম্মদ ফারুক কান্দিয়া পীরের কাছে বলে বাবা শুনো মন দিয়া। আরে এমন অভিশাপ দিল যে কোন আল্লাহ পাকের কাছে, সেই কথা শুনিয়া যে কোন আল্লাহ পাকে কবুল করলেন সেই পাগলের কথাটা। সেই বেটা যে হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো
সত্যি যদি মোহাম্মদ ফারুক খান সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যদি মারা যায়, তাহলে আমি বলি আর সূর্য উঠে না জানি। এইভাবে যে অন্ধকারও গেলেন হইয়া, আরে নিরুপায় হইয়া মানুষ গেলেন বাদশাহ হারুনের কাছে। কিসের জন্য সূর্য উঠে না করি বর্ণনা। আরে গরু ছাগল বইস যখন, পশু পাখি সব যখন জঙ্গলের ভিতরে চটপট চটপট করে, কিসের জন্য সূর্য যখন উঠে না, এই কথা বলিয়া যখন মানুষ যখন গেলেন বাদশাহ হারুনের কাছে, বাদশাহ হারুন বলে, ওরে মানুষ শুনো মন দিয়া, আমার মোহাম্মদ ফারুক গেইলা জঙ্গলের ভিতরে, মশা লইয়া গেছলা যখন পীর বাবার কাছে, এখন আমার মোহাম্মদ ফারুক ঘুরিয়া আইলা না, আমি একটু যাই জঙ্গলের ভিতরে আমার পীর বাবাজির কাছে, আমার সন্তানকে দেখিয়ে আমার সন্তানটা লইয়া আসিব। পীর বাবাজির কাছে গেলে কিছুই বুঝবো। আরে অন্ধকার রাইতে দেখুন বাদশাহ হারুন গেলেন জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতরে গিয়া দেখেন হাত উঠাইয়া, আরে পীর বাবাজি কান্দে দেখুন দুই হাত তুলিয়া, আল্লাহ গো আমি বলি সূর্য তুমি দিও না, আরে সূর্য দিলে মোহাম্মদ ফারুক যাইব মরিয়া। আরে পাগল লইয়া করছে খেলা, আসে মালিক চাই রে, পাগল আর জ্বলে আয়, পাগল লইয়া করছে খেলা ভাই, আসে মালিক চাই। আরে পাগল